সুনামগঞ্জে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্রুতগতিতে বাড়ছে নদ-নদীর পানি। ফলে প্রতিনিয়ত বন্যাতঙ্কে দিন পার করছেন জেলার ২০ লাখেরও বেশি মানুষ। ঢলের পানিতে এরই মধ্যেই তলিয়েছে তাহিরপুরের আনোয়ারপুর সড়ক ও বিশ্বম্ভরপুরের শক্তিয়ার খোলা সড়ক। এতে জেলা শহরের সঙ্গে তাহিরপুর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চলে সাময়িক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের মেঘালয়ে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকায় শেরপুরের নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা পানি উন্নয়ন বোর্ডের। জামালপুরের দেওয়ানগঞ্জের ডাংধরা ইউনিয়নের পাথরের চরে পাহাড়ি ঢলে বিলীন হয়ে গেছে ২০টি বাড়ি। ভাঙন হুমকিতে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজার, ঢাকা রৌমারী হাইওয়ে রোডও। ভারী বৃষ্টিপাতে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে ৪৪টি জলকপাটি খোলা রাখা হয়েছে। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।